আমরা আরেকটু বিষয় জেনে নিই বিশ্বজিৎ ভাদির মহাশয়ের কাছে কিছু বলুন। এর আগে আমাদের গভর্নিং বডির মিটিং হয়েছিল 2024-এ মাননীয় এডিএম এলআর সুমন সাহায়ের সভাপতিত্বে, এবং পরবর্তীকালে আমাদের মাননীয় জেলা শাসক রাজশ্রী মিত্র আইএস মহাশয় ওনার সভাপতিত্বে যে কিছু রেজুলেশন করা হয়েছিল, মূলত আমাদের অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, যেটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করতে হয়েছে। এবং সেখানে আমাদের একটা ছিল যে কনজিকিউটিভ 2টো টার্ম এর পরে অফিস বেয়ারার থাকতে পারতো না, সেটা এক্সটেনশন হয়েছে সেই মিটিংয়ে, যেটা 3টে টার্ম পর্যন্ত থাকা যাবে, সেইটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেটারই আপনার আইনগত সিদ্ধি আজকের জন্য হচ্ছে স্পেশাল জিএম ডাকা হয়েছিল। সেটা স্পেশাল জিএমে আজকে 70 জনের 79টা ইউনিটের মধ্যে 70 জন অফিস ছিলেন এবং প্রত্যেকে সর্বসম্মতভাবে সেটাকে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই আমাদের যিনি আজকে মিটিং প্রিজাইড করেছেন মাননীয় শিখর রায়, আমাদের সহসভাপতি অন্যতম, তিনি এটা ইমিডিয়েট এফেক্ট দিয়েছেন। আর তারপর পরে আমরা ফলো করেছি আপনার আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা সভাপতিত্ব করেছেন আমাদের অপর এক সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী মহাশয়। থ্যাংক ইউ দাদা। আজ মূলত স্টেডিয়ামে কী প্রোগ্রাম ছিল? এবং আজকে স্টেডিয়ামের সঙ্গে তো আমরা দীর্ঘদিন থেকে যুক্ত। আজকে মূলত মুর্শিদাবাদ স্পোর্টস একাডেমির পক্ষ থেকে যে মিটিং ডাকা হয়েছিল, আমি সেখানে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান, পাশাপাশি আমি এখানকার খেলাপ্রেমী হিসেবে ক্লাবের সঙ্গে যুক্ত এখানকার সদস্য। আজকে এজিএমের যে স্পেশাল মিটিং ছিল তাতে এই রকম যে গত 14ই জানুয়ারি আমাদের জানেন যে এমডিএসের সভাপতি মাননীয় জেলা সমাহর্তা অর্থাৎ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার উপস্থিতিতে একটা রেজুলেশন করেছেন যে কাজের স্বার্থে এই যে আমাদের এমডিএসের যে কমিটি আছে সেই কমিটিটা এক্সটেন্ড করবে আপ টু 26 পর্যন্ত। এবং সেই অনুসারে আজকে আমরা যে কাজগুলো করার জন্য আমরা এখানে রেজুলেশন নিলাম সেটা এরকম, এগুলো বিভিন্ন অ্যাথলেটিক্স যারা এখানে রান দেয় বা খেলে বা ক্রিকেট খেলে, তাদের সে সময় বুকে অনেক সময় আপনার অক্সিজেন কম হওয়ার জন্য বা অনেক সাডেনলি হার্ট অ্যাটাক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সেটাকে ওভারকাম করার জন্য আমাদের কাছে এখানে এইডি মেশিন ছিল না, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর হচ্ছে মেশিন, যেটা ছিল না। অর্থাৎ বুকে যদি কোনো সময় বল লেগে থাকে, দম আটকে যায়, সেটাকে অটোমেটিক পাম্প করার মধ্যে দিয়ে এই যে আমাদের ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন একবারে ঠিকভাবে অ্যাভারেজলি মানুষের মধ্যে সার্কুলেট করবে, অর্থাৎ হার্ট ব্লক হবে না অক্সিজেন অভাবে। সেই মেশিনটাকে এখানে খুব দ্রুত কিনে নিয়ে ইনস্টল করা হবে এবং সেটা খেলোয়াড়দের স্বার্থে ব্যবহার করা হবে। আর পাশাপাশি ক্যাব মেশিন এখানে ইনস্টল করা হবে, এটা একটা জিনিস। আধুনিক জিমনেশিয়াম এখানে অলরেডি কাজ চলছে, সেটা কমপ্লিট করা হবে। এবং দ্বিতীয় মাঠ সংলগ্ন ড্রেসিং রুম চালু, ওই মাঠটা যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেছেন সেটার